এখানে ডোনাল্ড ট্রাম্প বলেছে কোনো প্ল্যান বি নেই, কিন্তু যুক্তরাষ্ট্র চলছে যুদ্ধের প্রস্তুতি। এদিকে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার কোনো শান্তি আনতে পারবে নাকি যুদ্ধ আর ভয়াবহতা আনবে? তো কি মনে করেন আপনারা? তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। 25শে মার্চ ইরান একটি বড় সিদ্ধান্ত নেয়। তারা জানায় যে তারা শুধু কথা বলবে জেডি ভ্যান্সের সাথে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। কেন? কারণ তারা জানায় জেডি ভ্যান্স হলো তুলনামূলক কম অ্যাগ্রেসিভ এবং আলোচনা এগোনোর সম্ভাবনা বেশি। কিন্তু 11 তারিখে জেডি ভ্যান্স পৌঁছে গেছে পাকিস্তানের ইসলামাবাদে। শুরু হতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা। কিন্তু এখানে বড় সমস্যা, জেডি ভ্যান্স বলেছে ইরান যেন আমাদের সময় নষ্ট না করে, কিন্তু ইরানও বলেছে যে আমরা যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করি না। অর্থাৎ শান্তি আলোচনা হওয়ার আগেই বিশ্বাসের সংকট। এটা কি আসলে শান্তি আলোচনা হবে নাকি যুদ্ধের আরও বড় কিছু হবে? এদিকে ডোনাল্ড ট্রাম্প বড় ঘোষণা করেছে প্ল্যান বি নেই। যদি শান্তি আলোচনা ইরান যদি মেনে নেয় তাহলে যুদ্ধ থামতে পারে, এবং যদি শান্তি আলোচনা অসফল হয় তাহলে যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিচ্ছে ইরানের উপরে হামলা করবে। এটা কি যুদ্ধ থামানোর জন্য কিছু করা হয়েছে নাকি যুদ্ধ বাড়ানোর জন্য করা হয়েছে? আগে ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল ইরানের রিজিম চেঞ্জ করতে, ইরানের সরকার বদলাতে, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। এখন ইরান শর্ত সেট করছে আর যুক্তরাষ্ট্রকে আলোচনায় আসতে হচ্ছে। কিন্তু এটা ইরান বাধ্য করেছে যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসতে। এটা গ্লোবাল পাওয়ার শিফটের ইঙ্গিত। এখন বড় প্রশ্ন, শান্তি আলোচনা কি সফল হবে? শান্তি আলোচনা সফল হলে যুদ্ধ থামতে পারে, কিন্তু শান্তি আলোচনা ফেল হলে যুদ্ধ আরও ভয়াবহ হয়ে উঠবে। পাকিস্তানের এই শান্তি আলোচনায় ঠিক করবে মিডল ইস্টের ভবিষ্যৎ। আপনাদের কি মনে হয় এই পাকিস্তানের যে শান্তি আলোচনা হচ্ছে এটা কি সফল হবে? কারণ পাকিস্তানি একটা আতঙ্কবাদী, তারা ইন্ডিয়ার উপরে হামলা করে, আতঙ্কবাদী হামলা করেছে, পেহেলগাম অ্যাটাক করেছে, মুম্বাই অ্যাটাক করেছে, এগুলো তো জানেন। আর সেই আতঙ্কবাদীরা তাদের দেশে শান্তি আলোচনা বসাচ্ছে। এটা আপনাদের মতামত কি? এটা কি সফল হবে নাকি ফেল হবে? কমেন্ট বক্সে জানিয়ে যান, এবং এমন ধরনের আপডেট পাইতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।